2009 যে 57 জন বিডিআর অফিসার সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি। আমিন। এবং 5 আগস্ট 2024 জাতির আগামীর ভবিষ্যৎ, সেই সকল ছাত্র জনতার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। সেই সকল ছাত্রছাত্রী শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসুস্থ ছাত্রছাত্রীদের জন্য আমরা দোয়া করছি। যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে যেন দ্রুত সুস্থতা এবং আরোগ্য দান করুন। আমিন। তার সাথে আরো স্মরণ করছি, ঠিক এই মুহূর্তে ফেনী জেলা সহ নোয়াখালী, লক্ষ্মীপুর হাজার হাজার মানুষ পানিতে সাঁতরাচ্ছে, যাদের এখনো কোনো কুল কিনার ঠাঁই পাচ্ছে না। আল্লাহ পক্ষ থেকে মহান রব যেন তাদের প্রতি রহম করেন। পানিকে এই বলে দেন যে পানি থেমে যাও, পানির নিয়ন্ত্রক তো আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ চাইলে তাদেরকে খুব সহজেই সবকিছু সহজ করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ পাক এই 3 জেলার জনবাসীকে, এই 3 জেলার অধিবাসীদেরকে আল্লাহ একটা আশ্রয়স্থল, দ্রুত আশ্রয়ের ব্যবস্থা করুন। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা তাদের জন্য একটু হাত বাড়িয়ে দিব আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আর জাতি জানবে এবং আমরাও কথা বলার, সত্য বলার সুযোগ পেয়েছি। আশা করি আজকের এই সম্মেলন, আজকের এই কথাগুলো বিশ্ব বিবেকের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আপনারা পৌঁছে দিবেন, এই দায়িত্বটুকু আপনাদের। আপনারা জানেন, এই ছাত্র আন্দোলনের পূর্বে এই সরকার যখন দায়িত্বে ছিলেন, তখন আমাদেরকেও নেট বন্ধ করে দিয়েছিলেন, কারেন্ট বন্ধ করে দিয়েছিলেন। সেই অবস্থাটা হয়েছিল 25শে ফেব্রুয়ারি 2009। যদি সত্যি এটা যদি কোনো বিদ্রোহ হতো, তাহলে সেদিন সরকার এই সহযোগিতা করত, এই অন্ধকারে কবরস্থানে ফেলে এতগুলো মানুষ তখন মেরে ফেলতো না, এতগুলো অফিসার মেরে ফেলতো না। এরা হলো জাতির সম্পদ। আপনারা হয়তো জানেন, এক একজন অফিসার, এক একজন সৈনিক তৈরি করতে সরকারের লক্ষ টাকা খরচ হয়। অথচ এমন মানুষ সেদিন কিভাবে মারা গেল অল্প সময়ের ভিতর, এতগুলো অফিসার। এটা বিদ্রোহ নয়, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড। আমি আমার কয়েকটি পয়েন্টের মাধ্যমে সেটাকে প্রমাণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আমার পরিচয়টা একটু দিচ্ছি। আমার রেজি নাম্বার হলো 47592, নায়েক সালাউদ্দিন, পিতা হাফেজ সলিমুল্লাহ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমি বাংলাদেশ রাইফেলসে 1986 সালে যোগদান করি। প্রায় 24 বছরেরও বেশি সময় চাকরি করি। আমার চাকরি জীবনে আমি দেখেছি
যে অফিসারগুলো আমরা হারিয়ে ফেলেছি, তাদের সাথেই তো আমরা চাকরি করেছি, তাদের সাথে তো আমাদের আজও কোনো দূরত্ব ছিল না। তারা আমাদেরকে কত অনেক বেশি ভালোবাসতেন, আমরা তাদেরকে ভালোবাসতাম, পছন্দ করতাম। আজকে আমাদেরকে এমন এক ঘটনার মাধ্যমে, এমন কিছু মৃত্যু দিয়ে আমাদেরকে বলির পাঠা বানিয়ে তাদের সাথে একটা দূরত্ব তৈরি করে রেখেছে।